হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি অপর্ণা, আর অপর্ণা ধর ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, খুব 7টা বেজে গেছে। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি ভিডিওটা শুরু করছি। এখনও বাবানও ঘুমাচ্ছে, ইন্দ্রনীলও ঘুমাচ্ছে, কারণ আজকে রবিবার, ছুটির দিন, সবাই আরাম করে ঘুমাচ্ছে। তো আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি, মানে তাড়াতাড়ি বলতে ওই আর কি 7টা। ছুটির দিনে এর আগে আর উঠতে পারবো না আর কি, কারণ সপ্তাহের প্রতিটা দিনই তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, অফিস যাব বলে রেডি হতে হয়। তো আজকে তো আর সেই তাড়াটা নেই, তো সেই কারণেই একটু রয়ে শয়ে ঘুম থেকে উঠলাম। আর খুব সুন্দর একটা সকাল, মানে বাইরেটা একেবারে রোদ ঝলমলে করছে। তো চলো তোমাদেরকে দেখাই একটু। এর থেকে বেশি তো আমাদের ঘর থেকে আর দেখানো যাবে না, তাহলে ছাদে যেতে হবে। তবে বাইরেটা খুব সুন্দর লাগছে, একেবারে রোদ ঝলমল করছে। একটু গরমটা কম আছে অন্যান্য দিনের তুলনায়, তবে মনে হচ্ছে যেভাবে রোদ উঠেছে বেলা বাড়ার সাথে সাথে হয়তো গরমটা মানে আরও বাড়বে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে, মানে আমার ভিডিওগুলোকে, তাহলে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো চলো। তো এই দেখো, এখন এইগুলোকে এখন মেশিনে দেব। এক বালতি জামা কাপড় আরও আছে, তো সব তো একসাথে দেওয়া যাবে না। তো এইগুলো নিয়ে আগে মেশিনে দেব, তারপরে বাকি কাজগুলো করব। তো এই নিচে যাচ্ছি, এই যে বালতি নিয়ে নিচে যাচ্ছি। এবারে এগুলোকে ওয়াশিং মেশিনে দেব, তারপরে এগুলো কাঁচা হতে হতে আমি একটু চা বসিয়ে নেব। ইন্দ্রনীল এখনও ঘুমাচ্ছে, তো ঘুমাক, আমি কাজগুলো সেরে নিয়ে তারপরে চা করব। নিচটা এখনও অন্ধকার, কারণ আমার শাশুড়ি এখনও ওঠেনি। চা করতে গিয়ে দেখলাম দুধ নেই, তো সেই কারণে আবার ফ্রিজ থেকে দুধের প্যাকেট বার করলাম। আর এটাকে একটু জলে দিয়ে রাখতে হবে, তার কারণ পুরো একেবারে জমে বরফ হয়ে আছে। এই যে চা করে নিয়ে চলে এসেছি ওপরে, চা আর এই যে সঙ্গে মুড়ি। ইন্দ্রনীল ঘুম থেকে উঠে গেছে, চলো চা খেয়ে নিই। আমরা চা খেয়ে আবার ছেলের জন্য দুধ নিয়ে আসলাম। ও ঘুমাচ্ছিল, তো সেই কারণে একটু দেরি হলো। তারপরে ঘুম থেকে উঠেছে পরে আমি দুধ নিয়ে আসলাম। আর এদিকে দেখো, বিছানাপত্র কিছুই গোছানো হয়নি, কারণ দুজনাই ঘুমাচ্ছিল। আর এদিকে ইন্দ্রনীল বসে গেছে ওকে পড়াতে। সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিলাম মেশিনে। আগে একবার কাচা হয়েছিল, আবার আর একবার দিলাম, দিয়ে তারপর সব একসাথে মেলে দেবো ছাদে। তো চলো বাকি কাজগুলো করতে থাকি, আর বন্ধুরা তোমরা দেখতে থাকো। জামা কাপড়গুলো কাচতে দিয়েই ওপরে চলে এসেছি বিছানাটা গোটানোর জন্য, কারণ তোমরা তো দেখলেই বিছানাটা গোটানো হয়নি। তো তাই আবার তাড়াতাড়ি চলে আসলাম। ওরা পড়তে বসেছিল, তাদেরকে আবার সরিয়ে দিলাম যে তোরা সর, আমি আগে বিছানাটা গুটিয়ে নিই, তারপরে আবার বসা যাবে। তো তা না করলে তো আর হয় না, এক তো ঘুম থেকে উঠতে দেরি করছে, তারপরে যদি আবার বসে থাকি বিছানার ওপর তাহলে তো গুটাতে পারি না। আর যেদিনকে ছেলের স্কুল থাকে সেদিনকেও তাড়াতাড়ি বেরিয়ে যায় বলে আমার প্রবলেম হয় না, সকাল সকাল বিছানাটা গুটানো হয়ে যায়। তো যাই হোক, রোজ দিন তো আর সবার একরকম যায় না, তো আমারও সেই রকমই, একদিন তাড়াতাড়ি হচ্ছে তো একদিন দেরি হচ্ছে, কী আর করা যাবে, একার ওপরে সবটা, সব দিকই একা হাতে সামলাতে হচ্ছে। তাও আজকে কাজের লোক এসেছে বলে আমার সমস্যাটা হচ্ছে না, তার উপরে আমাকে এতবার ওপর নিচ করতে হয়, তো সেই কারণে আরও বেশি অসুবিধা হয়ে যায়। মানে একটা কাজ করতে গিয়ে আমার আরেকটা কাজ বাদ পড়ে যায়, তো সেখানে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। হয় আমাকে ওপরের কাজটা কমপ্লিট করতে হবে আগে, নয়তো বা আমাকে নিচের কাজটা কমপ্লিট করতে হবে আগে, আর সেটা কখনোই হয় না। যে কাজটা আমি আগে মনে করি সেই কাজটা আমি আগে করে রেখে দিই,
তারপরে আবার নিচে চলে যাই, নিচের কিছুটা কাজ করি, আবার ওপরে আসি, ওপরের কিছুটা কাজ করি। তো এই করতে গিয়ে আমার অনেকবার ওপর নিচ করা হয়ে যায়। তার জন্য আমার শরীরটাও ভীষণ খারাপ লাগে, তার কারণ আমার যেহেতু স্পন্ডালাইটিস আছে, তো আমার এতবার ওপর নিচ করাটা আমার পক্ষে খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, কী আর করা যাবে, এভাবেই চলতে হবে, সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হবে। এটাই হচ্ছে সংসার, এর নামই সংসার জীবন। তো এটা যদি সুষ্ঠুভাবে আমরা করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি, তবেই আমরা ঠিকঠাকভাবে সংসারটা করতে পারবো। আর কেন জানি না আমাদের ঘরের বউদেরই অ্যাডজাস্টটা বেশি করতে হয়, কম্প্রোমাইজটা বেশি করতে হয়। সেটা যে কেন, সেটাই এখনও পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না। আর সেটার বিরোধিতা করতে গেলেই কিন্তু প্রত্যেকটা সংসারে অশান্তি, ঝামেলা, ঝগড়া ঝাঁটি এইসব হয়েই থাকে। তো আমরা তাই করি, ঘরের বউরাই একটু অ্যাডজাস্ট করে নিই, মুখ বুজে থাকি, যাতে সংসার জীবনটা ঠিকঠাকভাবে চলে। তোমরা যদি আমার সাথে একমত হয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলেই আমি বুঝতে পারবো। অনেকেই দেখবে বলে যে তোমাদের আর বাড়িতে কাজ কি, ওই তো রান্নাবান্না করা। একটা সংসারে কি রান্নাবান্না করা ছাড়া আর কোনো কাজ নেই, তোমরা বলো তো? আমি এখন চাকরি করি, তাই আমাকে হয়তো এখন আর এই কথাটা শুনতে হয় না। আর যখন আমি চাকরি করিনি, তখন কিন্তু আমাকে এই কথাটা অনেক শুনতে হয়েছে যে তোমার আর কি কাজ, সেই তো একটু রান্নাবান্না করা। রান্নাবান্না করা ছাড়াও যে আর কত কাজ থাকতে পারে একটা সংসারে, তা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সমস্ত কিছুই কিন্তু আমি করছি একটা একটা করে পরপর। আমি কিন্তু এখনও পর্যন্ত রান্নাঘরে যাইনি, শুধুমাত্র চা করতে গিয়েছিলাম, তারপরে আর একবারের জন্যও কিন্তু যাইনি। কিন্তু অথচ দেখো সারাদিন ধরে কিন্তু কাজ করেই যাচ্ছি, এবং এমন অনেক কাজ আছে যা কিন্তু আমি ক্যামেরাবন্দি করিনি, ভিডিও করিনি। সমস্ত কিছু করতে গেলে কিন্তু এই ছোট্ট একটা ভিডিওতে সবটা দেখানো সম্ভব নয়। তো সেই কারণেই সমস্তটা দেখাতেও পারছি না, কিছু কিন্তু বাদ চলে যাচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে। তো জামা কাপড় তো মেলে আসলাম ছাদে, তোমরা দেখলে প্রচণ্ড গরম পড়েছে আজকে, বেলা বাড়ার সাথে সাথে গরমটাও প্রচণ্ড বেড়েছে। তো একটু তরমুজ কেটে রেখেছিলাম, তো জামা কাপড়টা মেলে এসে একটু রেস্টও নিচ্ছি ফ্যানের তলায় বসে, আর একটু তরমুজটাও খেয়ে নিচ্ছি। এমনিতে তো সেই রকমভাবে ফ্রুটস খাওয়া হয় না, আজকে বাড়িতে আছি আর তরমুজটাও ফ্রিজে ছিল, আর এত গরম পড়েছিল, তো সেই কারণে একটু ইচ্ছেও করলো খেতে। তো যাই হোক, ফলটা খেয়ে নিয়ে এবারে দেখো চলে এসেছি আর একটা কাজ করতে। আর তার আগে আমাকে এই যে পুরো খাটটা একটু ঢেকে নিতে হবে, কারণ ফ্যানটা একটু পরিষ্কার করব। অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি যে ফ্যানটা নোংরা হয়েছে, কিন্তু পরিষ্কার করব সেই সময়টা আর পাচ্ছি না। তাই ভাবলাম যে আজকে একটু কাজ কম আছে, রান্নাটাও করতে হচ্ছে না, তো সেই কারণে আজকে এই কাজটা করে নেওয়াটা আমার মতে ঠিকঠাক হবে। আজকে একদম পারফেক্ট দিন আছে, তো তাই চলে আসলাম, যেমন ভাবা তেমন কাজ। ল্যাডারটা নিয়ে চলে আসলাম, ওপরে থাকে সেটা নামিয়ে নিয়ে আসলাম। তো এইবারে উঠে গেছি ফ্যানটা পরিষ্কার করব বলে। আর এই কাজটা সব সময় আমাকেই করতে হয়, ইন্দ্রনীল কিন্তু এই কাজটা করতে পারে না। ও আমাকে হয়তো একটু হেল্প করে, কিন্তু এই কাজটা ও করতে পারে না, কারণ ওর একটু সেই অনেকের থাকে না একটা ফোবিয়া, ওপরে ওঠা বা ওপর থেকে নিচে তাকানো, তাহলে একটু প্রবলেম হয়, মাথাটা কেমন করে। তো এই ফোবিয়াটা ইন্দ্রনীলের মধ্যে আছে, তো সেই জন্য ও এটা করতে পারে না। ওই যতবারই করতে হয় আমাকেই করতে হয়। তো যাই হোক, কী আর করা যাবে, দুজনকে তো দেখতেই হবে, তো সেই জন্য আমিই কাজটা করে নিই। দেখো ফ্যানটা বেশ পরিষ্কার হয়ে গেল, আর এই যে পরিষ্কার করার পরে এবার তো ঘরটা ঝাড় দিতে হবে, কারণ প্রচণ্ড নোংরা হয়েছিল ফ্যানটা। মানে এতটাই নোংরা হয়েছিল যে ফ্যান চালালে ফ্যানের থেকে নোংরাগুলো ঝরে ঝরে পড়ছিল। তো চলো ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরটা মুছতেও হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। বাবান তো স্নান করতে চলে গেছে, আমার এখনও স্নান হয়নি, এই সমস্ত কাজ সেরে তারপরে স্নান করব। আর সব থেকে বড় কথা, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে কাজ করতে গিয়ে আমার আর কিছুই খাওয়া হয়নি। আর যেইটুকু খেয়েছি সে তো কাজ করতে গিয়ে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে সব হজম হয়ে গেছে। এখন বেলা হয়েছে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তো তাই ভাবছি ঘরটা ঝাড় দিয়ে মুছে একটু খেয়ে নেব,
তারপরে স্নান করব। তো চলো সেইগুলোই করা যাক। এই কাজগুলো করতে করতে বাবানেরও স্নান হয়ে যাবে, তারপরে আমিও স্নান করে নেব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, প্রচুর কাজ করলাম। সবটার ভিডিও করা হয়নি, কারণ এত তাড়াহুড়ো করে কাজ করলাম যে ভিডিও অন করতে ভুলে গেছি। তো চলো, এবারে খুব খিদে পেয়ে গেছে, আগে একটু খেয়ে নেব। তো খেয়ে নিয়ে তারপরে স্নান করব। তো তাই একটু হাত মুখটা ধুয়ে নিলাম, কারণ তোমরা তো দেখলে ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে ঘরটা মুছলাম, আর সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে কয়েকটা একটু পাপোশ ছিল, সেই পাপোশগুলোকে ধুয়ে দিলাম, কারণ খুব নোংরা হয়েছিল। তো এই দেখো, এখনও আরও এক বালতি জামা কাপড় এইগুলো দেবো কাচতে, আর কাচতে দিয়ে তারপর খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপরে স্নান করব। ভীষণ গরম লাগছে, বললাম না আজকে বেলা বাড়তে বাড়তে হয়তো গরমটাও একটু বাড়বে। তো বেলা বাড়ার সাথে সাথে একটু গরমটাও বেড়ে গেছে। তো চলো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এরপরে তো আর ভিডিও করা হয়নি। স্নান খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে এই যে সন্ধ্যাবেলা এবারে ঘুম থেকে উঠে গেছি। তো এবারে একটু কাজ আছে, যে জামা কাপড়গুলো সকালে কাচা হয়েছে সেইগুলো এবারে একটু ভাঁজ করব। তো এই যে জামা কাপড় নিয়ে বসে গেছি, এক গাদা জামা কাপড়, আর বাবান আমার পাশে পড়তে বসেছে। তো বন্ধুরা, আমার আগের ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ খুশি আমি। তো আমার যেহেতু ভিডিওর মানে চ্যানেলের সাবস্ক্রাইবার কম, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমার ভিউজ অনেক অনেক বেশি এসেছে, আমার ভীষণ হ্যাপি আমি। তো কি আর বলবো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এইভাবেই আমার সাথে থেকো, আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।